Assalamu alaikum, dear viewers. Hope that all of you are fine by the grace of Allah. This is Mobashir Ahmed from Speech with Motivation. আসলে Shakespeare says that the world is a stage and all of we are actor and actress. So how we can become a great presenter and what does mean by presentation? তো আজকে এই প্রেজেন্টেশন সম্পর্কে জানবো যে হাউ উই ক্যান বিকাম এ গ্রেট প্রেজেন্টেটর। তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন লায়ন্স ক্লাব অ্যাডভাইজার টু গভর্নর রুহুল আমিন এফসিএমএ এমএসআই লিমিটেডের চেয়ারম্যানও বর্তমানে তিনি কাজ করছেন। তো স্যারের কাছ থেকে আমরা জানবো যে আমরা কিভাবে প্রেজেন্টেশন স্কিলটাকে ডেভেলপ করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, বেশ বেশ ভালো আছি। ভালো। তো স্যার আপনি তো অনেক অনেক দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মানুষকে পরিবর্তনের জন্য কাজ করে গেছেন, মানুষকে আলোকিত করার জন্য আপনি কাজ করেছেন সেই অনেক আগে থেকে দেশে বিদেশে। তা আপনি নিজেকে প্রেজেন্ট করেছেন। তো স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটু প্রেজেন্টেশনটাকে কীভাবে আমরা করতে পারি বা হোয়াট ডাজ মিন বাই প্রেজেন্টেশন অ্যাকর্ডিং টু ইউ স্যার? থ্যাংক ইউ মহসের। প্রেজেন্টেশন তার মানে কি? আমার সামনে একটা অডিয়েন্স থাকবে, আমার সামনে 4-5 জন মানুষ থাকবে, বি ইট 4 or 5%, বি ইট 1%, বি ইট এ হল রুম অফ 300 to 400%, রাইট। এই যে পাবলিক স্পিকিং, মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা, এটা একটা আর্ট। ইট ইজ মানে আত্মবিশ্বাস। নিজে যখন আত্মবিশ্বাস তার মধ্যে থাকে যে আমার সামনে যে অডিয়েন্স আছে তারা আমার চেয়ে বেশি জানে না, তারা যদি আমার চেয়ে বেশি জানতো তাহলে আমার কথা শোনার জন্য এখানে আসতো না। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। তো নিজেকে ভাবতে হবে যে আমি ভালো জানি, আমি ভালো বক্তা, আই এম এ গুড প্রেজেন্টার, আর আমি যা বলবো আমার শ্রোতা ওটা অ্যাকসেপ্ট করবে। এই যে আত্মবিশ্বাস নিয়ে যখন আপনি স্টেজে দাঁড়াবেন তখন দেখবেন আপনার মধ্যে যে ভয় ভীতি কাজ করে, নার্ভাসনেস কাজ করে প্রেজেন্টেশনের জন্য, ওটা থাকবে না। আপনি যে প্রশ্নটা করেছেন যে হাউ টু বি এ গুড প্রেজেন্টার, তো আমার সবসময় বলি যে প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করার জন্যে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে যে আপনার ড্রেস কোড। আপনি কাদের সামনে দাঁড়িয়ে কথা বলছেন, ওই দেশের কালচার, কৃষ্টি, এই সব কিছু আপনাকে খেয়াল করতে হবে। এবং 4টা টি কথা যদি আপনি মনে রাখেন, 4T অফ প্রেজেন্টেশন, এটা আমি আপনাকে খুব সহজে মানে মনে রাখার জন্য 4T অফ প্রেজেন্টেশন। প্রথমে আপনি অডিয়েন্সকে বলেন কেন আপনি এখানে দাঁড়িয়েছেন, কি আপনি বলতে যাচ্ছেন। রাইট, হ্যাঁ। তার মানে ফার্স্ট টি মিনস টেল দ্য অডিয়েন্স what you want to tell them. ওকে স্যার, আরেকটা বিষয় আমরা দেখেছি যারা আমরা চাকরি ইন্টারভিউ দিতে চাই কিংবা মানে বসের সামনে যখন আমি নিজেকে প্রেজেন্ট করতে চাই তখন আমার মধ্যে একটা জড়তা কাজ করে, কিংবা ভয় কাজ করে। মনে হয় আমি দেখা গেছে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আমি অনেক মানে খুবই হাইলি এডুকেটেড দেখা গেছে, বা আমার মধ্যে অনেক মানে রেজাল্ট ভালো থাকা সত্ত্বেও এমন একটা অ্যাক্ট করছি মনে হয় আমি কিছুই জানি না, কিংবা আমার মধ্যে কিছুই নাই, এরকম। এখান থেকে কিভাবে? ওই যে আপনাকে একটু আগে বললাম যে আপনাকে বুঝতে হবে যে আপনি যার সামনে দাঁড়িয়ে আছেন সে একটা ব্যক্তি হতে পারে, সে 4-5 জন মানুষের সামনে হতে পারে, একটা ছোট্ট একটা অডিয়েন্স হতে পারে, 10-20 জন, 50 থেকে 1000 মানুষের অডিয়েন্স। এই সবাইকে আপনাকে ভাবতে হবে I am the greatest. I am the greatest. তাহলে মানে আমার ভিতরে একটা সাহসটা গ্রো করবে। এবং প্রথম যে আমি বললাম যে আপনি যখন এই স্টেজে যাবেন আপনার ভিতরে একটা ইয়ে থাকবে, ফিলিংস থাকবে, কনফিডেন্স থাকতে হবে। I am the greatest. I am only one. I am unique. Unique person, right? Exactly. স্যার আরেকটা ব্যাপার দেখা গেল I know some peoples those who has completed the graduation বা একই ক্লাসমেট ছিল, যেমন আপনাকে যদি আমি দেখি যে আপনি অনেক দূর এগিয়েছেন,
আপনি একটা মানে ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যেটা নাকি সিএ বা আইসিএম, এবং আমরা জানি হেড এক্সামিনারও আপনি সেখানকার ছিলেন, এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন আপনি ইনস্টিটিউশন অফ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ, প্লাস লায়ন্স ক্লাবেরও আপনি দীর্ঘদিন যাবৎ মানুষের সেবা করেছেন। দ্যাট মিনস ইউ ওয়ার এ প্রেজেন্টেটর। আপনি যে লেভেলে গিয়েছেন সেই লেভেলে যেতে পারেন, এটা কি প্রেজেন্টেশনের কি আপনি মনে করছেন স্যার? আসলে আমি যে 4টা টির কথা বলছি, প্রথমটি তো বললাম যে আগে অডিয়েন্সকে বলেন যে কেন আপনি ওখানে দাঁড়িয়েছেন, তাদের সামনে কি বলতে চান, কি বিষয় নিয়ে কথা বলবেন, ওই বিষয়টা নিয়ে একটু কথা বলেন, আপনার মধ্যে জড়তা চলে যাবে। রাইট। তারপর সেকেন্ডটি হচ্ছে টেল দেম, বলুন, তাদেরকে বলুন কি বলতে চান আপনি, বিষয়বস্তু নিয়ে আপনি বলুন। তারপরে আপনি যে বলে গেলেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আপনার অডিয়েন্স কি আপনার দিকে তাদের খেয়াল আছে, তারা কি মনোযোগী, আপনি একটু টেস্ট করেন। অডিয়েন্সকে একজন বলেন, হ্যালো মিস্টার জেমস, এই রহমান, এই কাশেম, আচ্ছা কাশেম আপনি বলেন তো আমি এতক্ষণ কি আলোচনা করেছিলাম, কি জন্য বলেছিলাম। তখন দেখবেন পুরো অডিয়েন্স সজাগ হয়ে যায়, They will become surprised. সারপ্রাইজ এবং মানে সজাগ হবে জুরি বাবা। স্যার তারপর জিজ্ঞাসা করতে পারে আমাকে যে আমি যদি স্কিপ করি Right. তাহলে তো স্যার ধরবে আমাকে, হ্যাঁ বলো তো কি বলেছিল, হ্যাঁ স্যার এটা, থ্যাংক ইউ। তাহলে আপনার কি হলো, এখন কি আপনি টেস্ট করলেন অডিয়েন্সকে, অডিয়েন্স কি আপনার প্রতি আপনি যা বলছেন আপনার কথাগুলো সে কি গ্র্যাব করছে কিনা। Right. এই যে আপনার সে গ্র্যাব করলো, দেখবেন যে বলতে গিয়ে অনেকেই আমতা আমতা করবে, কেউ এক্স্যাক্টলি বলতে পারবে না যে কি বলেছিলেন আপনি। তখন আপনি আবার পুনরায় নিজেকে তাদেরকে tell them again what you told them. রাইট। এই যে 4টা টি আপনি একটু মনে যদি রাখেন তাহলে আপনি খুব ভালো প্রেজেন্টার হতে পারবেন। আমি দর্শক আমাদের যারা নিজেকে ডেভেলপ করতে চাই তাদের উদ্দেশ্যে বলবো 4T অফ প্রেজেন্টেশন স্কিলটা আপনি মনে রাখবেন এবং এটাকে ডেভেলপ করতে হবে, নিজেকে সেভাবে ডেভেলপ করবেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা একটি মানে ঘটনা দিয়ে শেষ করব। স্যারের কাছ থেকে আসলে রিয়েলি আই হ্যাভ বিন ইমপ্রেসড অ্যাবাউট হাউ টু বিকাম এ গ্রেট প্রেজেন্টেটর লাইক স্যারের মতো আমরা প্রেজেন্টেটর হতে চাই। তো আমরা একটি ঘটনা দিয়ে শেষ করব। আমার পরিচিত দুজন ব্যক্তি আছে, একজনের নাম হচ্ছে মিস্টার মামুন, আরেকজনের নাম হচ্ছে মিস্টার হাসান। তো মিস্টার মামুন একটা কোম্পানিতে চাকরি করেন, কিছুদিন আগে বিয়ে করেছেন। ওনার স্যালারি হচ্ছে 20 থেকে 25,000 টাকার রেঞ্জের মধ্যে। তো উনিও MBA করা, উনিও টাইপ পড়ে, উনি টাইপ পড়ে অফিসে যায়। তো আমার আরেকটা পরিচিত ফ্রেন্ড আছে, তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, ওনার স্যালারি হচ্ছে মোর দেন 2 লাখ টাকা, কোম্পানির তরফ থেকে তাকে গাড়ি দেওয়া হয়েছে। দুজনই কিন্তু MBA, দুজনই একই ইউনিভার্সিটি থেকে পাশ করেছে। তো একজনের বেতন হচ্ছে মোর দেন 2 লাখ টাকা, আরেকজনের বেতন হচ্ছে অনলি 25 to 30,000 টাকা। একজনে প্রাইভেট কারে যাচ্ছে, আরেকজনে যাচ্ছে বাসে চড়ে। সো নাও আপনি বলেন, এটা আপনাদের কাছে আমাদের কোশ্চেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু গাইজ, দুইটা ব্যক্তির মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। মিস্টার মামুন বাংলা বলতে বলতে ইউজ টু, হি ক্যানট স্পিক ইন ইংলিশ ইভেন ইন ইংলিশ। আর হাসান কথা বলার আগেই তার মুখ দিয়ে ইংলিশ বেরোয়, আর মামুনের পেটের মধ্যে বোমা মারলেও ইংলিশ বের হয় না। This is the difference. So now you take the decision in which group would you like to stay, Hassan or মামুন। যদি হাসানের গ্রুপে থাকতে চান, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে প্রেজেন্টেশনের স্কিল ডেভেলপ করতে হবে, আমাদের স্যারকে ফলো করতে হবে, আমরা যে যে ভিডিওগুলো আমরা আপলোড করছি এই ভিডিওগুলো দেখতে হবে। তা আশা করি আস্তে আস্তে উই উইল ওয়ার্ক টুগেদার, অ্যাচিভ মোর। ইনশাআল্লাহ আমরা অনেক বড় অবস্থানে নিজেদেরকে পৌঁছাতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।